لله تعالى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم সমস্ত প্রশংসা তারিফ সহিত মহান করুণাময় তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক এবং অদ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, লা শারীকা লাহ। তারপর কোরআনের মধ্যে মদিনা মা আমিনা আল্লাহ মুহাম্মদ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই জুমার দিনে তিনি নিজ রহমতে এই মসজিদের মধ্যে একত্রিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন, যার জন্য শুকর স্বরূপ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন এবং মানুষের জন্যই এই দুনিয়াটা পরীক্ষার জন্য বানিয়েছেন। মানুষ এবং জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন সৃষ্টি করে শুধুমাত্র পরীক্ষার জন্য। আর সেই পরীক্ষার ফলাফলের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি জিনিস আরো সৃষ্টি করেছেন। সেই দুটি জিনিস হলো জান্নাত এবং জাহান্নাম। যে দুটি জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষার ফলাফলের জন্য, সেটা জান্নাত এবং জাহান্নাম। তো এটা এমন একটা পরীক্ষা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনের জন্য রেখেছেন, আর যার ফলাফল স্বরূপ জান্নাত এবং জাহান্নাম রেখেছেন। সেই পরীক্ষার রেজাল্ট দেখে নেওয়ালা শুধুমাত্র একজনই, যার নাম হলো আল্লাহ। দুনিয়ার স্কুল কলেজ এই সমস্ত জায়গায় যত রকমের পরীক্ষা হয়, তো সমস্ত পরীক্ষার্থীদের রেজাল্ট দেখার জন্য বিভিন্ন রকমের মাস্টার থাকে। কিন্তু এই আখিরাতের পরীক্ষার ব্যাপারে রেজাল্ট দেখার মাস্টার দ্বিতীয় আর কেউ নাই আল্লাহ ছাড়া। শুধু আল্লাহ, তিনি রেজাল্ট দেখবেন। আর আমরা মানুষ নিজেই অনেক সময় আমরা দাবি করে থাকি জান্নাতের সার্টিফিকেট, জাহান্নাম থেকে বাঁচার সার্টিফিকেট। অনেক সময় দিয়েও থাকি, যখন মানুষ মারা যায় আমরা সকলে বোঝার চেষ্টা করব। আমি কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলছি না, যে আসল বুঝ শক্তিটা আমাদের একান্তই প্রয়োজন, দরকার। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন পরীক্ষার ফলাফল স্বরূপ। তা পরীক্ষাটা কি? দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তো আমাদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত শর্তাবলীগুলো রেখেছেন জান্নাতটা পাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই সমস্ত শর্তাবলী ছাড়া আমরা কোনো রকমেই জান্নাতে যেতে পারি না বা জাহান্নাম থেকে বাঁচতে পারি না। তাহলে আমি আপনি একটু চিন্তা করে দেখি যে দুনিয়ার বুকে থাকা অবস্থায় কেমন করে কাউকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারি, জাহান্নাম থেকে বাঁচার সার্টিফিকেট দিতে পারি। আমি নামাজ আদায় করব না, আল্লাহ তাবারক ওয়া তাআলা শর্তাবলীর মধ্যে একটা আছে নামাজ, আমি নামাজ আদায় করব না। তারপরে শর্ত হচ্ছে যাকাত, আমি যাকাত আদায় করব না। আরো শর্ত হচ্ছে যে রোজা, আমি রোজা রাখবো না। এরকম ধরনের আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু শর্ত রেখেছেন। সেই শর্তগুলো আমার মধ্যে থাকবে না, সেই শর্তগুলোকে ছেড়ে দেবো, বাদ দেব। তারপর আমি কেমন করে আশা করব যে আমি জান্নাতে প্রবেশ করব? এই শর্তের মধ্যে আরো একটা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, কি? যে তোমরা একে অন্যের হক নষ্ট করবে না এবং মাতা পিতাকে কষ্ট দেবে না, মাতা পিতাকে তোমরা সন্তুষ্ট রাখো। তাহলে কেমন করে আশা করব যে আমি জান্নাতে প্রবেশ করব? এই সমস্ত শর্তাবলী আমার আপনার মধ্যে যদি না থাকে,
সবার প্রথম শর্ত হচ্ছে এক আল্লাহর প্রতি ঈমান রাখা, ঈমান আনা। এক আল্লাহর প্রতি ঈমান, এটা সবার প্রথম শর্ত। এবং তারপরে শর্ত হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত ফেরেশতা আছে, অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার প্রতি কি করা? বিশ্বাস স্থাপন করা। যখন আমার আপনার মধ্যে আল্লাহর প্রতি ঈমান থাকবে, এক আল্লাহর প্রতি ঈমান থাকবে, যা কিছু হয় সেই আল্লাহ থেকে হয়, এই বিষয়ে যখন ঈমান থাকবে, তখন আমার আপনার এটাও বিশ্বাস থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, যারা আমার আপনার মতো মাটির সৃষ্টি নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে মাটির সৃষ্টি করেন নাই, কিসের করেছেন? নূরের সৃষ্টি করেছেন। ও মালাইকাতিহি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের কথা বলেছেন, ও কুতুবিহি, যে আসমানের 4টি কিতাব, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব সমূহ নাযিল করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন নবীদের উপরে, সেই কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, যে আল্লাহ পাক 4টি কিতাব অবতীর্ণ করেছেন। তার মধ্যে একটি কিতাব, যে কিতাবটি আমার আপনার সারা বিশ্বের মানব জাতির জন্য প্রযোজ্য, মানতেই হবে। যদি না মানি, আমি আপনি যদি ওই কিতাব না মানি, তাহলে আমার আপনার জান্নাতের সার্টিফিকেট যতই আমি আপনি নিয়ে থাকি না কেন, ধোলাই বন্ধ হবে না। বুঝতে পারছি কিনা? বিভিন্ন জায়গায় দেখা গেছে যে লাশ কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনার মাটি দেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না, অপেক্ষায় আছে। যদি বলা হচ্ছে কি ব্যাপার ভাই, লাশ শুইয়ে দিয়ে এইভাবে অপেক্ষা করছো কেন, আরম্ভ করো, তারপরে দাঁড়ান সার্টিফিকেটটা আসো, আল্লাহ বলছে দাঁড়ান সার্টিফিকেটটা আসো। হালাকে দেখা যাচ্ছে সেই ব্যক্তি দুনিয়ার বুকে থাকা অবস্থায় কখনো কোরআনের আওয়াজ শুনে নাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখনো নিজের জবান দিয়ে বলে নাই, জানেই না বিসমিল্লাহ বলে যে কখনো কোনো খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় সেটাও সে জানে না। এরকমও ছিল, হয়তো হতে পারে সেই ব্যক্তি, কিন্তু অপেক্ষা করা হচ্ছে যে সার্টিফিকেট আসুক। সার্টিফিকেটটা মাথার কাছে রাখলে মুনকার নাকির ফেরেশতা আসবে নাকি, মুনকার নাকির ফেরেশতা আসার পরে সেই সার্টিফিকেটটা পরে ঘুরে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে সার্টিফিকেট তো অবশ্যই পাবেন, সার্টিফিকেট অবশ্যই দেওয়া হবে, কিন্তু সেই সার্টিফিকেট একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুনকার নাকির ফেরেশতার মাধ্যমে আপনার কবরে পৌঁছে দেবে। কার মাধ্যমে? মুনকার নাকির ফেরেশতার মাধ্যমে আমার আপনার কবরে সার্টিফিকেট পৌঁছে দেবে যে এরাও হে আল্লাহর বান্দা, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, পরীক্ষায় তুমি পাস করে গেছো। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনো সময় কোনো মুসিবতের সম্মুখীন করেছে, তুমি সবর করেছো। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস সালাহ, যে বিস-সাবরি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমার উপর হুকুম রেখেছিল যে তুমি দুঃখের সময়, কষ্টের সময় ধৈর্য ধারণ করো, সবর করো। তুমি উত্তীর্ণ হয়েছো পরীক্ষায়, তুমি ধৈর্য ধারণ করেছো, এবং বিস-সাবরি ওয়াস সালাহ, এবং তোমার প্রতি যে হুকুম ছিল নামাজ আদায় করো, তুমি সেই নামাজ আদায় করে গেছো। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াতে জিন্দেগি দিয়েছিল সেই পর্যন্ত তুমি অবশ্যই নামাজ আদায় করে গেছো। তুমি অসুস্থ হয়েছো, অসুস্থ অবস্থাতেও তুমি নামাজ ছাড়ো নাই, নামাজ আদায় করেছো। তুমি কাজে কর্মে ব্যস্ত ছিলে, তোমার এত কাজ ছিল, তার মাঝেও তুমি কাজটাকে বন্ধ রেখে নামাজ আদায় করেছো, এবং আল্লাহর পরীক্ষায় তুমি উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য এই সার্টিফিকেট পাঠিয়েছে। নাকি আমি আপনি সার্টিফিকেট দিলে মুনকার নাকির ফেরেশতা পড়ে যাবে? ওই আমার আপনার সার্টিফিকেট মুনকার নাকির ফেরেশতা পড়ার পরে পরে 70 গুণা বেশি ধুলাই না। বুঝতে পারছো কথা? যেখানে বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে হিসাব দিবসের দিনে হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য সমস্ত নবীগণ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীগণ, আমাদের নবী ছাড়া সমস্ত নবীগণ কি করবেন? নিজের কওমের লোকেদেরকে পরবর্তী নবীদের কাছে পাঠাতে থাকবেন যে আমার তো আয়াব আছে, আমার
দ্বারা সম্ভব হবে না আল্লাহর কাছে সুপারিশ করা, যাও অমুক নবীর কাছে যাও। সেই নবী বলবেন যাও অমুক নবীর কাছে যাও। লাস্টে বেলায় বলবেন যে আমাদের কারোর কোনো ক্ষমতা নেই, আমাদের কারোর সাহস হবে না আল্লাহর কাছে সুপারিশ করার মতো, যাও তোমরা সকলে মিলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। কিসের জন্য? শুধু হিসাব নিকাশটাকে আরম্ভ করার জন্য, হিসাব নিকাশ আরম্ভ করার জন্য। তাহলে আমি আপনি কেমন করে দাবি করে থাকি যে কাল কিয়ামতের ময়দানে আমার পীর আমাকে পার করবে, কাল কিয়ামতের ময়দানে আমার মহল্লার ইমাম আমাকে পার করবে, কাল কিয়ামতের ময়দানে আমার চাচা পার করবে, কাল কিয়ামতের ময়দানে আমার বাপ পার করবে, কাল কিয়ামতের ময়দানে আমার ভাই পার করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের বেটি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে হে বেটি ফাতেমা, তুমি এটা মনে করো না যে আমি নবীর বেটি ফাতেমা বলে পেরিয়ে যাব। তাহলে আমি আপনি কেন করে এরকম ধরনের কথা, এরকম ধরনের মন মানসিকতা নিজের মধ্যে আনতে পারি যে আমি অমুকের বদলতে পেরিয়ে যাব? তখনই পার হবে, তখনই পার হবে যখন আমার রাসূল এবং রাসূলের সাহাবাদের অনুসরণ অনুকরণ থাকবে, আমার আল্লাহর হুকুম যখন আমার মধ্যে পালন থাকবে, যখন আমি আল্লাহর হুকুম পালন করে যাব, তবে কেমন হবে, কোন বদলতে? আপনি পীর শব্দটা হচ্ছে ফার্সি ভাষা, পীর শব্দটা ফার্সি ভাষা, আর পীরের আসল অর্থ হচ্ছে মুরব্বি, বয়োজ্যেষ্ঠ। মুরব্বি পীরের বাংলা শব্দ, আসল অর্থ হচ্ছে ধরতে হলে আল্লাহর ওলিদের ধরতে হবে, ধরতে হলে আল্লাহর ওলিদের ধরতে হবে। আল্লাহর ওলিদের ধরলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহর ওলিরা আমাকে আপনাকে কি করবেন? সহি রাস্তা বলে দেবেন। কি করবেন? সহি রাস্তা বলে দেবেন, নাকি পা দুটো বাড়িয়ে দেবে যে মাথা ঠুক? এই কপালটা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা তেরা নিজের নূরি কদমে ঝোকানোর জন্য দিয়েছেন, আর কাউকে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালি তাদেরকেই বলেছেন যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রথম হুকুম থেকে শেষ পর্যন্ত সমস্ত হুকুমগুলোকে অক্ষরে অক্ষরে পালন করেছে, সমস্ত হুকুমগুলোকে অক্ষরে অক্ষরে পালন করে গেছে, কারোর সঙ্গে মিথ্যাচার করে নাই, কারোর সঙ্গে মিথ্যাচার করে নাই, আমানতের খেয়ানত করে না, আমানতের খেয়ানত করে না, এবং আমার নিজের দ্বারাই কারো পর্দার কোনো হানি হয় নাই, তবেই কি আল্লাহর ওলি হতে পারা গিয়েছে। বেশি বেশি নফল ইবাদত করেছেন ফরজ ইবাদতের সাথে সাথে, তবেই কি আল্লাহর ওলি হতে পেরেছেন। আর ওই ধরনের আল্লাহর ওলিদের স্বর্ণপূর্ণ হবে, আপনি লাভবান হবেন। কেমন লাভবান হবেন? আল্লাহর ওলি আমাকে আপনাকে সহি রাস্তা বলে দেবেন। সহি রাস্তা কি? যে আপনি কি করলে জান্নাতে যেতে পারবেন, আর কি করলে আপনি জাহান্নাম থেকে পরিত্রাণ পাবেন, কি করলে আপনাকে জাহান্নামের আশপাশে যেতে হবে না, কি করলে আপনি বিদ্যুতের গতিতে ওই পুলসিরাতের পুল পার করে যাবেন, আর কি করলে কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বিচার দিবসের দিনে আরশের ছায়াতলে আপনি স্থান পাবেন। আর এখন আমরা কি করছি? নামাজ দরকার নেই, নামাজ না পড়লাম তো কি হয়েছে? তোমরা তো নামাজ পড়ছো, দেখবো কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে কে পার করে। মানে যদি বলা হয় আমাদেরকে আমাদের নবী পার করবে, তোমাদেরকে কে পার করবে? তোমরা আমাদের বিশ্বাস পার করবে। বলেছে আমার নিজের মামা বলেছে, আপনাদের সবার সামনে প্রকাশ করবে। তাহলে কতটা বিভ্রান্তির মধ্যে আমরা আছি এখনো পর্যন্ত, আমরা কতটা বিভ্রান্তির মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন আল্লাহর ওলি বা কোন পীর সাহেবকে, কাউকে, কোন আলেম ওলামা হাজী গাজী কাউকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে বড় করেন নাই। মুসা নবীর থেকে কাউকে বড় করেছেন? কোন হাজী গাজী পীর মৌলভী মৌলানা মুসা নবীর থেকে বড়, ঈসা নবীর থেকে বড়, নূহ নবীর থেকে বড়, আইয়ুব নবীর থেকে বড়, ইয়াকুব নবীর থেকে বড়, ইউসুফ নবীর থেকে বড়? জি, সবাই এক পক্ষে বলবেন না, বড় নয়। তাহলে বড় যদি না হলো, বলা হয়েছে যে কিয়ামত পর্যন্ত
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ছাড়া নিজের জন্য ইয়া নফসি করে যাচ্ছে, যে হায় আল্লাহ আমার কি হবে, হায় আল্লাহ আমার কি হবে। আর শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার শুধু চিন্তাধারা হচ্ছে আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে, এই চিন্তা হচ্ছে আমাদের নবী। তাহলে আজ আমি আপনি চিন্তা করে দেখি, যখন নবী মুসা, নবী ঈসা, নবী নূহ আলাইহিস সালাম, নবী কওম আলাইহিস সালাম, নবী লূত আলাইহিস সালাম, নবী ইদ্রিস আলাইহিস সালাম, নবী জাকারিয়া আলাইহিস সালাম, নবী আইয়ুব আলাইহিস সালাম, নবী ইয়াকুব আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম এবং নবী আদম আলাইহিস সালাম থেকে যত নবী আছেন সমস্ত নবী আলাইহিস সালাম যদি নিজের চিন্তা করেন, নিজেদের কওমের লোকেদের চিন্তা না করতে পারেন, তাহলে আমি আপনি একবার চিন্তা করে দেখি আমার আপনার ওলি, আমার আপনার পীর কি করে আমার চিন্তা করবে, বলি কি করে আমার চিন্তা করবে। যদি নবীরা না করেন তাহলে নিজেদের কওমের লোকেদের চিন্তা না করতে, শুধু আমাদের শেষ নবী ছাড়া। কাল কিয়ামতের ময়দানে যদি কারো বদলতে কেউ জান্নাতে যায়, কাল কিয়ামতের ময়দানে যদি কারো বদলতে কেউ পুরসিরাতের পুর বিদ্যুতের গতিতে যদি পার হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে যদি কারো বদলতে জাহান্নাম থেকে পরিত্রাণ পায়, সেটা থাকবেন শুধুমাত্র নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এছাড়া কেউ থাকবে না। আমি আপনি যাদেরকে আমাদের মাধ্যম মনে করিনি, তেরাও পর্যন্ত আমার নবীর সুপারিশের অপেক্ষা করবেন। কি করবেন? আমার নবীর সুপারিশের অপেক্ষা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একমাত্র সুপারিশ করার মতো উপযুক্ত বানিয়েছেন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাকি আর কোনো নবী না, বাকি আর কোনো নবীকে না। তাহলে আজ আমি আপনি কোন জায়গায় পৌঁছে যাচ্ছি? যে আমি আয়াত পেশ করেছি, যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই সার্টিফিকেট পেতে গেলে আপনাকে কি করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সার্টিফিকেটের বর্ণনা কোরআনে কারিমার মধ্যে দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের পাক জুবান মুবারক দ্বারা থেকে নিয়ে বর্ণনা করে গেছেন। যেটা প্রথমে বলছিলাম যে আমানতু বিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান কেমন হবে? আল্লাহর প্রতি বিশ্বাস কেমন থাকবে? যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলিমুল গায়ব এবং তিনি গায়বের খবর, অদৃশ্যের খবর সবকিছু তিনি দেখছেন, শুনছেন, জানছেন। আমি কি করছি না করছি সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা যে সমস্ত ফেরেশতা যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, সেটা আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, মেনে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন এবং প্রত্যেক ফেরেশতাকে তাদের নিজের নিজের মতো এক একটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নিয়োজিত করেছেন। কাউকে পানি বর্ষণ করার জন্য, কাউকে রূহ কবজ করার জন্য, কাউকে রিজিক বহনের জন্য, কাউকে রাত্রির অন্ধকারকে দূর করে দিনের রোশনি আনার জন্য প্রত্যেক ফেরেশতাকে প্রত্যেকটা কাজের মধ্যে নিয়োজিত করেছেন। ওয়া কুতুবিহি, এবং যে কিতাব সমূহের কথা বললাম, আসমানি কিতাব সমূহের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তার মধ্যে আমাকে আপনাকে মানতে হবে, মেনে চলতে হবে আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম আমি আপনি এখন যদি বলা হয় যে আমরা হাত তুলে বলি কতজন আমরা কোরআনকে মানি, আমরা সবাই হাত তুলি। আবার যদি জিজ্ঞেস করি যে কোরআনকে যখন আমরা মানি তাহলে হাত তুলে বলি কতজন আমরা হাত তুলে বলতে পারবো যে কোরআনে যা হুকুম করেছে আমরা কতজন মানি? হাত তুলবে না। কেন? কোরআন হুকুম করেছে আমাকে আপনাকে নামাজ পড়ার কথা বলেছে, কোরআন হুকুম করেছে আমাকে আপনাকে মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করতে বলেছে, কোরআন হুকুম করেছে আমাকে আপনাকে নিজের সন্তান সন্ততি স্ত্রী সকলের জন্য সমানভাবে হক আদায় করার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের মধ্যে সকলের মধ্যেই তো গলতি করা আছে, সকলের মধ্যে কমি আছে, যার জন্য হাত তুলতে পারবো না। এই কোরআন হুকুম করেছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের সঙ্গে সৎ ব্যবহার করতে। এই কোরআন হুকুম করেছে এতিম মিসকিন গরিব দুঃখী এদের পাশে দাঁড়াতে। কোরআন হুকুম করেছে মাদ্রাসা মসজিদ মাকতাব খানকা পাশে দাঁড়াতে। কিন্তু আমাদের মধ্যে কমি আছে তো, হাত তুলতে পারবো না।
ওয়া রাসূলিহি, এবং আমাদের সকলকে এক বাক্যে বিশ্বাস করে নিতে হবে, মেনে নিতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক রাসূল প্রেরণ করেছেন। 2,24,000 বড় বড় মুফতি মুহাদ্দিসিন গণেরা বলে থাকেন যে রাসূল প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে এটা বিশ্বাস স্থাপন করতে হবে, মেনে নিতে হবে, আর আমাদেরকে মানতে হবে এক বাক্যে যে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম সেই নবীর উম্মত। আমাদের সকলকে মানতে হবে আমরা সেই নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। আমাদের এতটা আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত রেখেছেন, আমাদেরকে এতটা গুরুত্বপূর্ণ বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে নবী ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন আমার কাছে, ও আল্লাহ, তোমার শেষ নবীর উম্মতরা যদি এত ভাগ্যশালী হয়, এত ভাগ্যবান হয়, আল্লাহ যদি তুমি আমাকে নবী না করে আমাকে শেষ নবীর উম্মত বানাতে, কতই না ভাগ্যবান হতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন তিনার দোয়া। আল্লাহ পাক বললেন, হে ঈসা শোন, তোকে নবীও বানিয়েছি, তোকে আমার নবীর উম্মত বানাবো। নবী ঈসা আলাইহিস সালাম আসবেন পৃথিবীতে। নবী ঈসা আলাইহিস সালামের মওত হন নাই, তেনাকে জীবিত অবস্থায় জীবদ্দশায় তেনাকে তুলে নেওয়া হয়েছে চতুর্থ আসমানের মধ্যে। তিনি আবারও আসবেন, 40 বছর তিনি রাজত্ব করবেন এই পৃথিবী এসে। কি হয়ে আসবেন? আমাদের নবীর উম্মত হয়ে আসবেন, আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। তাহলে আমরা কতটা ভাগ্যবান, কতটা ভাগ্যশালী, কিন্তু আমরা নিজেদেরকে হতভাগা বানিয়ে নিচ্ছি। আমরা নিজেদেরকে হতভাগা বানিয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নবী আমাদের কাছে পাঠিয়েছেন। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়াল ইয়াউমিল আখিরি, আমাদেরকে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। একদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, একদিন এই দুনিয়া ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। যখন আমার আপনার মধ্যে এই সমস্ত বিষয়বস্তুগুলোর প্রতি বিশ্বাস থাকবে, তখন আমার আপনার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটা হুকুম পালন করা সহজ হয়ে যাবে। তখন আমার আপনার মধ্যে ওজনে কম দেওয়ার ক্ষমতা থাকবে না, আমার আপনার মধ্যে কারোর সঙ্গে দাগাদাগি করার মতো ক্ষমতা থাকবে না, আমার আপনার সঙ্গে মিথ্যা বলার ক্ষমতা থাকবে না, আমার আপনার মধ্যে কারোর সঙ্গে কোন রকমের অন্যায় ব্যবহার করার ক্ষমতা থাকবে না, নামাজ থেকে দূরে থাকার ক্ষমতা থাকবে না, কোরআন থেকে দূরে থাকার ক্ষমতা থাকবে না। রমজান মাস এলে রোজাটি থেকে এড়িয়ে যাওয়ার জন্য, বাহানা করার জন্য আর ওই বড় বড় বোতল কিনে রাখতে পারবো না, যদি এই সমস্ত বিষয়বস্তুগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি। কিন্তু যখন আমার আপনার মধ্যে কমজোরি থাকবে বিশ্বাসের মধ্যে, তখন কিন্তু ওই রোজা রাখবো, সারাদিন ভোরবেলা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া অবস্থায় থাকবো, কত কষ্ট হবে, কাজকর্ম করতে পারবো না, মানুষকে কি জবাব দেবো। তখন বড় বড় ভিটামিনের বোতল রাখা থাকতে পারে, যে ভাই দেখুন কি অবস্থা, শরীরের অবস্থা ভালো নেই, এই দেখুন না কত ওষুধ দিয়েছে ডাক্তার। কিন্তু আল্লাহ যদি ওই ওষুধগুলো করে দেখবেন সবগুলো ভিটামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলে আল্লাহুম্মা আমিন। ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা কিছু হয় এই কুদরতের লিখন আল্লাহ তাআলার তরফ থেকে, মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে হয়ে থাকে, কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলার তরফ থেকে। এইগুলো আমাদেরকে মেনে নিতে হবে, বিশ্বাস করে নিতে হবে। অনেক সময় আমরা অনেকেই বলে থাকি যে আল্লাহ এত নামাজ আদায় করছি, এত কোরআন তেলাওয়াত করছি, এত জিকির আজকার করছি, আল্লাহ তবু তুমি আমাকে এত কেন কষ্ট দিয়ে যাচ্ছ। প্রথমেই বলেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। তাহলে কেমন করে আমি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো যদি আমার আপনার মধ্যে বিশ্বাস যদি না থাকে, আমি আপনি যদি সবর করতে না পারি, ধৈর্য ধারণ করতে না পারি, তাহলে এই 50 থেকে 60 বছর হায়াতের জিন্দেগিতে, তাহলে এবার বলি যে জিন্দেগিটা আমাদের জন্য অপেক্ষা করছে, যে জিন্দেগির কোনো সীমারেখা থাকবে না, সেই জিন্দেগিতে কেমন করে আমরা কাটাবো বলি। তো একমাত্র জান্নাতের সার্টিফিকেট, জাহান্নাম থেকে বাঁচার সার্টিফিকেট
আপনাকে আমাকে কবরের মধ্যে শায়িত করে দেওয়া হবে এবং মাটি দিয়ে পুরোপুরি ঢেকে দেওয়া হবে কমপ্লিটলি। আমরা ফিরে চলে আসবো। ফিরে চলে আসার পরে আমাদের কাছে ঠিক পৌঁছে যাবে মুনকির নাকির ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে দেবেন। তাই আমার সকলকে আবেদন, আমি সকলকে অনুরোধ করে বলি যে আমরা এখনো পর্যন্ত যেটুকু হায়াতে জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা সকলে সঠিক পথের পথিক হওয়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। এবং সর্বপ্রথম আমরা এই জিনিসটাকে নিজের মধ্যে আনার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের মধ্যে প্রধান ইবাদত করেছেন, সেই নামাজের কথা, যে নামাজের জন্য আমরা আজ মসজিদের মধ্যে একত্রিত হয়েছি। শুধু আমরা এটা মনে না করিনি যে আমরা মুসলমান জুম্মার দিনে জুম্মার নামাজ আদায় করতে হয়, এটা মনে না করি, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। ওই 5 ওয়াক্তের নামাজ আমি আপনি যথারীতি টাইম মতো আদায় করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে গণার স্বরূপ আরো 45 ওয়াক্তের সওয়াব লিপিবদ্ধ করে দেবেন আমার আপনার আমল নামে, বলে সুবহানাল্লাহ। তো আমরা সকলে 5 ওয়াক্তের নামাজ আজকের এই জুমা থেকে নিয়ত করলাম বলি ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।